900 বছরের দিনের দাওয়াত দিয়েছে। একবার 950 বছর দাওয়াত দেওয়ার পরে কওমের লোকেরা তাকে মারে, বকা দেয়, গালি দেয়, তার উপর দিনের কাজ বন্ধ করে না। একবারের ঘটনা, বাবা তার সন্তানকে হাতে রাস্তা দিয়ে নিয়ে যাইতেছে। আল্লাহর পয়গম্বর নূহ নবী ও রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছে, কিন্তু বান্দা পয়গম্বর নূহ নবী দাদার বয়সে যারা, বাবার বয়সে যারা, তাদেরকে দাওয়াত দিছে, কিন্তু মাত্র গনা বাসা কয়েকজন কালিমা পড়ছে। উনার মনের মনে বাসনা হলো তাদের সন্তান আদি কমপক্ষ হলো, তারা কি করবে? তারা ইসলাম গ্রহণ করবে, আমার বয়ান শুনবে, নসিহত গ্রহণ করবে। ওই কথাটা চিন্তা করে উনি দিন কাটাইতেছে। হঠাৎ করে একদিন দেখা গেল ওই যে পয়গম্বর নূহ নবী রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছে, বাবা তার সন্তানকে নিয়ে হাইটা হাইটা যাইতেছে। এবার বাবা তার ছোট সন্তানকে দেখায়, আঙ্গুল দ্বারা ইশারা করে দেখাই দিছে, এ বাবা ওই যে নূহ নবী দেখতেছো, ওই লোকটা হলো পাগল, সে হলো আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগায়া, সে নাকি কোন খুদার অনুসরণ করে ওই খুদার দাওয়াত দিয়া বেড়াইতেছে। হাদিসের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে আমরা পড়ছি, পয়গম্বর নূহ নবী রাস্তা দিয়া হাইটা হাইটা মানুষের বাড়ি বাড়ি গিয়া দাওয়াত দিতেন। কিসের দাওয়াত? ভোট চাইতেন না, কি চাইতেন? দিনের দাওয়াত দিতেন, কোরআনের এবং দিনের দাওয়াত দিতেন। রাসূলদের যে কাজ ছিল কাজগুলা করতেন, কিন্তু পয়গম্বর নূহ নবী এতটাই কষ্ট করছে, এক পর্যায়ে দেখা যায় আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াতের জন্য এক মহল্লার মধ্যে গেছে, এক জায়গার ভিতরে গেছে, কিন্তু নূহ নবীকে এরকম ভাবে পাথরের আঘাত করতে শুরু করলো। পাথরের আঘাত করতে 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 এক পর্যায়ে দেখা গেল পয়গম্বর নূহ নবীর এমন একটা জায়গা খালি নাই, যেই জায়গা দিয়া পাথরের আঘাতে রক্ত প্রবাহিত হয় না। কোন কিতাবের মধ্যে পাই না পয়গম্বর নূহ নবীকে মারতে মারতে পাথর দিয়া একেবারে পাথরের নিচে চাপা দিয়া দিছে। আল্লাহ তারে বাঁচাইছে। ইমানদারদেরকে কে বাঁচান? জোরে বলেন, ইমানদারদের সাথে কে আছে? আরো জোরে বলেন, কে আছে? এই জন্য বান্দা নবীওয়ালা কাজ, রাসূলদের কাজ, কোরআনের পক্ষে কাজ করতে গেলে কিছু লাঞ্ছনা, কিছু কষ্ট সহ্য করতেই হবে। এটাই হলো নবীওয়ালা কাজ। এই জন্য মরার ভয়ে ইসলাম থেকে চাইরা বাগলে চলবো না। হ্যাঁ, মরার ভয়ে ইসলাম ছাড়লে চলবো না? না না, মরার ভয়ে চললে চলবে না। আমি মৃত্যুবরণ করব, মৃত্যু যদি এসে যাক, তারপরেও আমি মৃত্যু ইচ্ছা অনুযায়ী মৃত্যুকে আমি গ্রহণ করে নিব। তারপরেও ইসলামের মধ্যে আমি কোনোদিন আঘাত আনতে দিব না। ঈমানওয়ালাদের এরকম পাওয়ারের দরকার আছে না নাই? হ্যাঁ, ইমানদারদের এরকম পাওয়ারের দরকার আছে। নিজে জীবন দিয়ে দিব, তারপরেও ইসলাম থেকে 1 ইঞ্চিও এদিক সেদিক নড়ব না। পারবো তো ইনশাল্লাহ? পারবো না?
এই জন্য বান্দা তুমি শোনো, সাহাবা